হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে পড়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে। পনির পোস্ত করছি, একটা নতুন ধরনের। অনেকেই তো পনির দিয়ে পোস্ত দিয়ে অনেকে জানেনও না, হয়তো আমরাও জানতাম না, আমিও জানতাম না। এখন নতুন করে আবার পনির পোস্ত করছি। একটু দেখুন কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। প্রথমে একটু 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু আলু দিলেও হয়, না দিলেও হয়। একটু আলু নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু পোস্ত বাটা আর একটু হচ্ছে সাদা সর্ষে, এইটুকু সাদা সর্ষে, আর এইটুকু হচ্ছে পোস্ত, এইটা হচ্ছে পোস্ত। তার মধ্যে একটু ফোড়ন দিতে লাগবে আপনার, একটু 5 ফোড়ন, সর্ষের তেলে 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা, একটু লবণ, একটু চিনি, একটু হলুদ, আর একটু কাঁচা লঙ্কা, একটা লাল লঙ্কা আছে সঙ্গে, আর এই যে একটু তেল, সর্ষের তেল। প্রথমে কড়াতে সর্ষের তেলে অল্প একটু ভেজে নিতে হবে পনিরগুলোকে। তারপরে তরকারিটা তৈরি করার সময় তখন একটু আলু ছেড়ে দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে তারপর এটা দিতে হবে। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবারে গ্যাসটাকে অন করে দিচ্ছি, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিই। এই সর্ষের তেলে ভেজে নেব। পনিরগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে, অল্প করে ভেজে তুলে নেব। একবারেই ছেড়ে দিলাম, হালকা ভাজবো। পনিরগুলোকে হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে পনিরের পাত্রটা নামিয়ে রাখছি। এটা নামিয়ে দিলাম, হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, পরে এর থেকে তুলে নেব আস্তে আস্তে। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর ফোড়নে একটুখানি লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর একটুখানি 5 ফোড়ন। এই যে ফোড়নটা একটু লালচে লালচে হয়ে গেছে, এবারে আস্তে করে আলুগুলো ছেড়ে দিলাম। আলু দিলেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, একটু আলু দিলে ভালো লাগে। আলুর মধ্যে এবারে পোস্তটা ছেড়ে দিলাম, জলটা পরে দেবো, একটু নাড়াচাড়া করি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিই, একটু লবণ দিই, একটু চিনি দিই, দিয়ে নাড়তে থাকি। পোস্তটা দিয়ে একটু নেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, এটা একটু ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে এই সর্ষেটাকে জলের মধ্যে দিয়ে একটু গুলিয়ে নিলাম। এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি, সর্ষে পোস্ত গোলানো জল। এবার এই জলটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ঢেলে দিলাম। এবার একটু সেদ্ধ সেদ্ধ হবে, তারপরে পনিরগুলো ছেড়ে দেবো। তার আগে এই লঙ্কা কটা ছেড়ে দিলাম, এই লঙ্কাতেই ঝাল হবে, আর অন্য কোনো লঙ্কা দেওয়া লাগবে না। জল ঢালা হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ফুটে উঠলে পনিরটা ছেড়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে দেখতে হবে সেদ্ধ হয়েছে কি না। এবার পনিরগুলো ছেড়ে দিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, এবার পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। নিন, এবার পনির পোস্ত রেডি হয়ে গেল। অনেকে এর ওপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেয়, সেই রকম অনেকের মতো আমিও একটু ছড়িয়ে দিই। হয়ে গেছে পনির পোস্ত রেডি, এবার নামিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। রান্নাটা তো দেখলেন, সম্পূর্ণ নিরামিষ রান্না, যার জন্য আর পেঁয়াজ দিইনি, এইগুলো দিয়েছি, এভাবে সাজিয়ে দিয়েছি। দেখুন, আপনারাও বাড়িতে রান্না করে দেখতে পারেন এরকম, কেমন লাগে।
কি লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে ভালো থাকো কলকাতা। অবশ্যই দেখবেন, জানাবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আমি আবার নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার সমর্থ হব। ভালো থাকবেন।